উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় হতে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় উঠান বৈঠক করা হয়েছে। উঠান বৈঠকে প্রত্যেক কৃষককে গাছের চারা ও বীজ প্রদান করা হয়েছে। এ বৈঠকে কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি জৈব গ্রামের কার্যক্রম পরিদর্শন করেন। এই ক্ষেত্রে কাজ করার পরে আমরা এখানে ভার্মি কম্পোস্ট দিয়েছি, চুই দিয়েছি, চুই জালের গাছ দিয়েছি, তারপর নিম গাছ দিয়েছি। তারপর সেক্ষেত্রে আমরা জৈব বালাইনাশক তৈরি করা, যেমন বৌদ্ধ মিক্সচার, তারপর মেহগনি কুটা দিয়ে কীভাবে জৈব বালাইনাশক তৈরি করি সেগুলো শিখিয়েছি। তারপর ফেরোমন ট্র্যাপ, ইয়েলো ফাত, এগুলা আপনার ব্যবহার করার জন্য বারবার তাগিদ দেওয়ার কারণে তার আস্তে আস্তে উদ্যোগী হয়ে এখন গ্রামের প্রায় 80% লোক এটার উপরে প্রায় নির্ভরশীল হয়ে পড়ছে আস্তে আস্তে। কারণ তারা এখন আর যদি কীটনাশক স্প্রেও করে, তারপরে মেয়াদ অনুযায়ী যে কীটনাশকের মেয়াদ 7 দিন থাকে, সে 7 দিন পরে ফসল ওঠায়। যে কীটনাশকের 15 দিন থাকে, সে 15 দিন পর ফসল ওঠায়। যেমন কিছু কিছু যে ক্ষেত্রে দেখা যায় আপনার ইয়েলো ফাত যদি ব্যবহার করি আর ফেরোমন ট্র্যাপ যদি ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমাদের মাছি পোকার জন্য কীটনাশকটা দিতে হয় না। সেক্ষেত্রে ওখানে জমিতে কীটনাশকের পরিমাণ একদমই কম লাগে। শুধু মাছি পোকার জন্য কীটনাশক লাগে, সেটার জন্য আমরা বায়োপেস্টিসাইড যেগুলো আছে সেটা ব্যবহার করি, বা আমরা নিম গাছের পাতা সিদ্ধ করে যেটা বানানো শিখাইছি সেটা করি। আর আপনার গাছের পচা লাগার জন্য সেক্ষেত্রে আমরা বৌদ্ধ মিক্সচারটা বেশি ব্যবহার করি। কৃষক মোটামুটি এটার প্রতি অভ্যস্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আশা করতেছি ইনশাল্লাহ আমরা জৈব গ্রামটারে 100% মানে কভার করার চেষ্টা করতেছি। এর জন্য আমরা নিরলসভাবে কৃষি অফিস, উপজেলা কৃষি অফিস কাজ করতেছে।